মানুষ যখন মারা যেতে থাকে তখন সে সবকিছু দেখতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। তাই আমার শরীর স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকলেও ট্রেনের ভিতরে তোর কি অবস্থা সেটা আমি জেনে গেছিলাম। কাঁদিস না সাইমা, তোর কান্না থামানোর জন্য এখন আর আজরাইল তোর কাছে আমারে আসতে দিবে না, সেই সুযোগ নাই। সারা জীবন শুধু একটা জিনিস চাইছি, তোর মুখের হাসি। তাই সেই ছোটবেলা থেকেই আমি তোর মতো অপূর্ণ হয়ে গেলাম। ল্যাংড়ার অভিনয় করাটা খুব কষ্টের ছিল রে, কিন্তু যখন দেখতাম তুই নিজের মতো একজনের কাছে পেয়ে শান্তি পাইতেছোস, তখন সব কষ্ট দূর হয়ে যেত। তোর ডান পায়ে সমস্যা ছিল, তাই আমি নিজের বাম পায়ে সমস্যা দেখাইলাম, যেন তোর ডান পায়ের অভাবটা পূরণ করতে পারি। পরে অবশ্য বুঝতে পারলাম ভালোবাসা এইসব জিনিসের উপর নির্ভর করে হয় না। তাই তো আমি একা একাই ছোট খেলনা দিয়ে আমার কল্পনার সংসারটা সাজাইতেছিলাম। খেলনাগুলো তোর কাছে থাকলেও তুই কখনোই সেই সংসারের অংশ ছিলি না। তোকে যেদিন প্রথম দেখি সেই দিনই তোর প্রেমে পড়ে গেছিলাম। সেই প্রেম থেকে মরে গিয়ে উঠতে পারি নাই। দেখ না, এখনো প্ল্যাটফর্মে শুয়ে আছি। আমি তোরে পাগলের মতো ভালোবাসি, স্বার্থপরের মতো ভালোবাসি, মজনুর মতো ভালোবাসি। শুধু পার্থক্য হলো এই গল্পে কোনো লাইলি ছিল না, ছিল শুধু মজনুর একতরফা ভালোবাসা। তুই আমাকে ভালোবাসিস না এটা যেদিন শুনছিলাম সেদিন আমার মনটা ভেঙে গেছিল, কিন্তু যেদিন তুই আমার বেঈমান বললি সেদিন আমার মনটাই মরে গেল। কারণ পৃথিবীতে একমাত্র তুই ছিলি যে আমাকে বিহারি না, মানুষ মনে করত। বাকি দুনিয়া আমার কমের জন্য আমাকে বেঈমান বললে ঠিক আছে, কিন্তু সাইমা তুই কিভাবে বললি? আমি সেদিন সকালে তোর প্রিয় পাগরখানি আর মিষ্টি কিনতে গেছিলাম। আমি যদি ওইখানে থাকতাম তাহলে নিজে মইরা গিয়াও বাসারে বাঁচাইতাম। আমি কিন্তু তারপরে নিজের নির্দোষ প্রমাণ করতে পারতাম, কিন্তু তোর মুখ থেকে বেঈমান শোনার পর সেটাও করতে ইচ্ছা করে নাই। সাইমা, দুইটা আফসোস আমার সবসময় রয়ে গেল রে। এক, তোর ভালোবাসা আমি বাঁচাইতে পারি নাই, আর দুই, তোর কাছ থেকে একটুখানি ভালোবাসাও আমি নিতে পারি নাই। যদি মজনু না হইয়া মজনু হইতাম তাহলে হয়তো নিতে পারতাম।